আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। পহেলা বৈশাখ নিয়ে সরকার কিছু সিদ্ধান্ত নিছে আর কি। তার কারণ জানেন তো, এটা পহেলা বৈশাখ বাংলা মাসগুলোর প্রথম মাস। এটা নিয়ে দর্শকদের মানে দেশের জনসাধারণ যারা আছে তাদের খুব তারা ইসে থাকে আর কি, আনন্দ উল্লাস এবং বিভিন্ন ইসে। পহেলা বৈশাখ ঘিরে যেসব সিদ্ধান্ত নিল সরকার, আসন্ন পহেলা বৈশাখ নববর্ষ ঘিরে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার বেলা 11:10 সাংস্কৃতিক মন্ত্রণালয়ের বাংলা নববর্ষ 1433 উদযাপন উপলক্ষে আয়োজিত এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। বিভিন্ন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এ সভায়। বাংলা নববর্ষ 1433-এর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী এবারের নববর্ষের প্রতিপাদ্য নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুদ্ধার। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি যথাযথ বাস্তবায়নে বাংলা নববর্ষ উদযাপনকে সার্বজনীন, সুশৃঙ্খল ও তাৎপর্যপূর্ণ করার লক্ষ্যে প্রাথমিক কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এগুলো হলো: পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে ঐতিহ্যবাহী শুভযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। উক্ত আয়োজনে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। অনুষ্ঠানটি সরকারি ও বেসরকারি টেলিভিশন এবং বেতারের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। বেসরকারি টেলিভিশন চ্যানেলসমূহ বাংলাদেশ টেলিভিশন ফিডের মাধ্যমে অনুষ্ঠান সম্প্রচার করবে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি সহ অন্যান্য সাংস্কৃতিক প্রতিষ্ঠানসমূহ নিজ নিজ উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে। বাংলাদেশের রাজধানী শহর ঢাকা সহ দেশের সকল জেলা উপজেলা পর্যায়ে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে যথাযথ কর্মসূচি আয়োজন করবে। শিল্পকলা একাডেমি, জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসন এবং এতে জাতীয়তাবাদ সামাজিক সাংস্কৃতিক সংস্থাকে সম্পৃক্ত করা হবে। সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে বাংলা নববর্ষকে বাঙালির অসাম্প্রদায়িক চেতনা, ঐক্য ও সংস্কৃতির প্রতীক হিসাবে উদযাপনের আহ্বান জানানো হয়েছে সভায়। সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মফিদুর রহমানের সঞ্চালনায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী ছাড়াও সভায় অন্যান্যরা বক্তব্য রাখেন। তো প্রিয় দর্শক, আমি নিজেও ব্যক্তিগতভাবে বাংলা নববর্ষকে আমি খুবই ভালোবাসি এবং আমি মনে করি বাংলা নববর্ষে আমাদের দেশের জনগণ আবার আমরা একত্রিত হই এবং দেশের প্রতি আমাদের ভালোবাসা বাড়ে এবং একটা পান্তাবাদ ইলিশেরও বন্দোবস্ত আছে। ইলিশ না হইলেও মানে চলবো, অনেক সময় পান্তাবাদ দিয়ে আলু ভর্তা অনেক ভালো লাগে। এটা খুবই একটাই, তবে আশা করব যে বর্তমান সরকার খুবই সুশৃঙ্খলভাবে সবাইকে নিয়ে পহেলা বৈশাখ উদযাপন করবে, এটা আমাদের আশা। প্রিয় দর্শক, এই ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই করবেন এবং মেম্বারশিপ নিয়ে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।